হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ ফজরের আজান হতেই আমার ব্লগটা শুরু করলাম। নামাজ শেষ করে তারপর কিছুটা কোরআন তেলাওয়াত করে এখন এসেছি ছাদে। ছাদে প্রচুর পাখি আসে, তাই একটু মুড়ি ছড়িয়ে রাখছি। Tall buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. এরপর গাছে জল দেব। সূর্য ওঠার আগেই গাছে জল দেওয়া শেষ করব। একখানি নতুন গাছও বসাবো। ওয়াশিং মেশিনে ধুয়ে রাখা কাপড় মেলে দিলাম। গাছ বসানোর পর বিছানাপত্র ও রুমটা ক্লিন করে নিলাম। এবার একটু চা খেয়ে নেব। আজ গ্রিন টি খাবো। গ্রিন টি বানানো খুবই সহজ। গরম জলে একটা টি ব্যাগ ফেলে দেব। 2 মিনিট রেখে দেবার পরই পান করার জন্য রেডি হয়ে যাবে। চায়ের সাথে আমি 2টো ব্রিটানিয়া বিস্কুটও খেয়ে নেব। সকালের কাজকর্ম, চাকরি, মা, স্বামী, ছেলেকে সামলে নিয়ে আমি যেভাবে চলি তা আমি সবটা দেখানোর চেষ্টা করি। তা আপনারা দেখেন। আর দেখার পর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর আপনি যদি এই কাজটা আগে থেকে করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিচের টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজ আমি সব কাজ এত তাড়াতাড়ি কেন শেষ করতে চাইছি। ইয়েস, মাই হাজব্যান্ড রিটার্ন টু হোম আফটার 6 months ফ্রম ইউকে। এতদিন পরে উনি ফিরছেন, তাই আমি তার পছন্দ মতো বিরিয়ানিটা রেঁধে নেব। বাড়িতে টক দই না থাকায় আমি যেভাবে বিরিয়ানির মাংসটা রান্না করে থাকি, এটা মাটন বিরিয়ানি হবে। বিরিয়ানির চালটা জলে ধুয়ে রাখবো আর মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে প্রেসারে নরম করে নেব। তারপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর আগে থাকতে ভিজিয়ে রাখা জিরে, সাজিরে, গোলমরিচ, লাল লঙ্কা, যেটা শুকনো লঙ্কা, আর গরম মশলা সবগুলো জলে ভিজিয়ে রাখবো। এই পেঁয়াজ বেরেস্তার সাথে অল্প তেল দিয়ে সেইগুলো ভালো করে মিক্সিতে পিষে নেব। সাথে কিছুটা আদাও দিয়ে দেব। কিছুটা আলু ফুড কালার দিয়ে আমি ভেজে নিলাম। এরপর একটা পাত্রে জল গরম করতে দিয়ে তাতে শুকনো লঙ্কা, কিছুটা এলাচ আর লবণ দিয়ে চালটা 80% হইয়ে নেব।
প্রেসার কুকারে মাংসটা যখন গলে যাবে তখন মাংসটাকে আমি কষিয়ে নেব। সেই মশলাটা তেলে দিয়ে নেব, যেটা মিক্সিতে পিষেছিলাম। তারপরে পরিমাণ মতো লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষবো। কষা হয়ে গেলে আগে থেকে নরম হয়ে থাকা মাংসটা দিয়ে দেবো। মাংস আগে থাকতে যেহেতু গলানো আছে, সেহেতু ভালোভাবে কষে জল দিয়ে মিনিট 5 রেখে দিতে হবে মশলাটা নরম হবার জন্য। তারপরে ভাতটা হয়ে যাওয়ার পর ফ্যানটা ঝরিয়ে নেব। এরপরে একটা পাত্রে অল্প একটু সাদা তেল দেব। প্রচণ্ড গরম পড়েছে, তাই হালকাভাবেই বিরিয়ানিটা করে নেব। তারপরে রান্না করা কিছুটা ভাত, বিরিয়ানির মশলা, একটু লবণ ছড়িয়ে দেব। দিয়ে আলুটা দেওয়ার পরে আবার কিছুটা ভাত দেব, ফের কিছুটা বিরিয়ানির মশলা আর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ফের বাকি ভাতটা দিয়ে চাপা দেব। দিয়ে ওতে ভেজে রাখা কিছুটা বেরেস্তাও দিয়ে নেব। দেবার পরে কিছুটা কেওড়া জল দিয়ে দেব। সাথে বিরিয়ানির আতর, লবণ, ফুড কালার, একটু গোলাপ জল দিয়ে দেব। দেবার পরে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে মিনিট 5 হতে দেবো। ওপরে একটু ঘি আর সাদা তেলও ছড়িয়ে দেব। গোলাপ জলে অল্প একটু ফুড কালার মিশিয়ে বিরিয়ানিকে কালারফুল করে নেব। বিরিয়ানি রান্নাটা আমার কমপ্লিট। এরপর তৈরি হয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছি। আগে থেকে গাড়ি বলা ছিল। আর কিছুটা পথ পেরোলেই এয়ারপোর্ট দেখতে পাবো। ওই যে আমার ছেলে, আমরা এসে গিয়েছি। গাড়িটা একটা জায়গায় পার্ক করব, একটু দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি আমি যাচ্ছি। 6 মাস দেখিনি, 6 মাস পর দেখবো। কতদিন লোকটা বাড়ি ছিল না, 2টো ঈদ ওখানে করেছে। একটু বলে রাখি, ওখানে যেখানে গিয়েছি সেটা আমার মেয়ের বাড়ি। মেয়ের বাড়িতেই উনি বেড়াতে গেছেন। ওই যে আমার স্বামী। বাপরে, কতদিন পর দেখলাম। ঘরের মানুষ ঘরে ফিরল, খুশিতে হবই বলুন। এরপর মেয়েকে বলে দিচ্ছে আমি পৌঁছে গিয়েছি। মেয়ের সাথে কত কথা বলছে। সদ্য ফিরেছে তো, মেয়েও কান্নাকাটি করছে, বাবাও কান্নাকাটি করছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। ছেলে বলল একটু বসুন, কয়েকটা ছবি নিই, তারপরে ফ্রেশ হয়ে খেতে দেব। বিরিয়ানিটার কালার দেখুন কত সুন্দর হয়েছে।
আর ভাতগুলোও ঝরঝরে। প্রথমে আমার হাজব্যান্ডকে খেতে দিই, তারপরে পরে আমি আর ছেলে খাবো। অ্যাকচুয়ালি ছেলে টিউশনে যাবে, তাই বললো আমি ফিরে এসে খাবো। নাও। কি গো, আজকে বিরিয়ানি? হ্যাঁ বাবা, দেখতে তো দারুণ হয়েছে। আরে 6টি মাস পরে এলে, তোমাকে দেবো না? খেতে নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ নাও সাথে। এটা কি আবার বাবা, আম তো ইংল্যান্ডে পেলামই না। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। সেই 6 মাস আগে আমার হাতের খেয়েছিলে। দেখেই তো লাগছে খুব ভালো হবে। খাও, খেয়ে বলো। ও তাই তো, 6 মাস পরে বিরিয়ানি খাচ্ছি। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। যেটা খেয়েছি মেয়ের কাছে সেটাও ভালো, এটাও খুবই ভালো, দুটোই ভালো। খাও, খেয়ে নাও। ইংল্যান্ডের বিরিয়ানি আর বাংলার বিরিয়ানিতে এক হতে পারে না। বিরিয়ানিতে তাই আমরাই বিখ্যাত। তোমারটা নিয়ে এসো, একসঙ্গে বসে খাই। আসছি, অনেকদিন পরে তো। আসছি। চলুন তাহলে আমারটাও তৈরি করে নিই, একসাথে খাই। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন। কেমন? থ্যাংক ইউ।